Welcome. In this video, we are going to talk about how to filter data in Excel. Let's go ahead and begin. ধরুন আপনি একটি অনেক বড় ডেটা টেবিল নিয়ে কাজ করছেন। সেখান থেকে ফিল্টার করে বা ছেঁকে কিছু ডেটা আলাদা করতে চান। সেক্ষেত্রে আপনি ডেটা ফিল্টার অপশন ব্যবহার করে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা কিছু ডেটা দেখতে পাচ্ছি। এখান থেকে ডেটা ফিল্টার অপশন ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় ডেটাগুলো ফিল্টার করে নিয়ে আসতে পারি। ডেটা ফিল্টার অন করার জন্য শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল এল। ফিল্টার অপশন অফ করতে চাইলে পুনরায় শিফট কন্ট্রোল এল চাপতে হবে। এছাড়াও মেনু থেকে আমরা ডেটা ফিল্টার অন করতে পারি। হোম মেনুর আন্ডারে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি শর্ট অ্যান্ড ফিল্টার। এছাড়াও ডেটা মেনুর আন্ডারে মেনুর মাঝামাঝি জায়গায় এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার। এখানে ক্লিক করে আমরা ফিল্টার অপশনটি চালু করতে পারি। তো আমরা শর্টকাট কি শিফট কন্ট্রোল এল ব্যবহার করে আমরা ডেটা ফিল্টার অন করে আমরা কাজ শুরু করি। আমি কিবোর্ড থেকে চাপছি শিফট কন্ট্রোল এল। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আইডি নাম্বার, প্রোডাক্ট, রিজিয়ন, ডেটা, সেলস ভ্যালু এরা ডান দিকে একটি করে অ্যারো যোগ হয়েছে, অর্থাৎ এই অ্যারোগুলো। এখানে অ্যারোতে ক্লিক করলে আমরা একটি পুল ডাউন মেনু পাবো এবং এখান থেকে আমরা প্রয়োজনীয় অপশনগুলো সিলেক্ট করে নেব। ফর এক্সাম্পল, আমি দেখতে চাচ্ছি শুধুমাত্র রাজশাহী রিজিয়ন কোন কোন ডেটা আছে। তাহলে আমি এখানে অ্যারোতে ক্লিক করলাম। এখান থেকে দেখেন সিলেক্ট অল, এখানে যদি আমি ক্লিক করি তাহলে সবগুলো ডিসিলেক্ট হয়ে গেল। যেহেতু আমি শুধুমাত্র রাজশাহী ডেটাগুলো দেখতে চাচ্ছি, সো আমি এখানে রাজশাহীর চেকবক্সে ক্লিক করে দিলাম। নাও প্রেস ওকে। খেয়াল করে দেখেন এখানে শুধুমাত্র রাজশাহী এই রিজিয়নের ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে আমরা রিজিয়নের ডান দিকে ক্লিক করে এখান থেকে আমরা ক্লিয়ার ফিল্টার ফ্রম রিজিয়ন এখানে ক্লিক করে এটিকে অফ করে দিলেই আমাদের আবার পূর্বের ডেটাগুলো চলে আসবে। এখন আমরা ডেট ওয়াইজ যদি সার্চ করতে চাই, কোনো ফিল্টার করে নির্দিষ্ট ডেটাগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখি কিভাবে করতে হয়। ডেটের ডান দিকে অ্যারোতে ক্লিক করলাম। এখানে আসার পরে ডেট ফিল্টার এখানে ক্লিক করে আমরা ইন বিটুইন ডেট অথবা নেক্সট উইক, দিস উইক এই ধরনের বিভিন্ন অপশন এখানে আছে, বিফোর আফটার। সো এগুলো আমরা ব্যবহার করে আমরা প্রয়োজনীয় ডেটাগুলো নিয়ে আসতে পারবো। এরপরেও এখানে দেখেন সার্চ অল, এখানে আছে সিলেক্ট অল। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে প্রথমে সবগুলো ডিসিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমরা যদি শুধুমাত্র 2022 এই ডেটাগুলো দেখতে চাই তাহলে আমরা এই চেক বক্সে ক্লিক করে দেব এবং প্রেস করব ওকে। এখন দেখেন শুধুমাত্র আমাদের 2022 এই ডেটাগুলো আমাদের শো করছে। আমরা আবার পূর্ব অবস্থায় ফিরে আসি। এখানে ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট, পূর্বের অবস্থায় চলে আসলাম। এরপরে আমরা ইন বিটুইন ডেট অথবা প্রিভিয়াস উইক এই ধরনের ডেটাগুলো যদি আমরা সার্চ করতে চাই তো চলুন দেখি কিভাবে করা যায়। অ্যারোতে ক্লিক করছি, দেন ডেট ফিল্টার। এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি বিটুইনে ক্লিক করার পরে আমরা শুধুমাত্র যদি 2021 সালের নভেম্বর মাসের ডেটাগুলো দেখতে চাই তাহলে আমরা এখানে লিখব 01-11-21। আমরা ঠিক যেভাবে এন্ট্রি করেছি ওই স্টাইলে আমি ডেটগুলো দিচ্ছি। 30-11-21, অর্থাৎ এখানে দেখেন ইজ আফটার অর ইকুয়াল টু, ইজ বিফোর অর ইকুয়াল টু, অর্থাৎ 1 নভেম্বর 2021 এর পরে অথবা সেই তারিখ থেকে, বিফোর অর ইকুয়াল টু অর্থাৎ 30 নভেম্বরের আগে অথবা 30 নভেম্বর পর্যন্ত। সো আমাদের ক্রাইটেরিয়া কাভার হয়ে গেল 1/11 থেকে 30/11/2021 পর্যন্ত। আমি এখন ওকেতে ক্লিক করছি। খেয়াল করে দেখেন এখানে সবগুলো 2021-এর ডেটা। এরপরে যদি আমরা এগেইন ফিল্টার করতে চাই যে 2021 সালের নভেম্বর মাসের এই ডেটাগুলোর মধ্যে থেকে শুধুমাত্র বগুড়াকে আমি আলাদা করতে চাই, তাহলে আমরা আবার রিজিয়নে চলে আসব। রিজিয়নের ডান দিকে যে অ্যারো কিটা আছে ক্লিক করে এখান থেকে আমি প্রথমে সিলেক্ট অল এখানে ক্লিক করে সবগুলো উঠিয়ে দিলাম
দেন আমরা আমাদের প্রয়োজন সে বগুড়া, আমি বগুড়াতে চেকবক্সে ক্লিক করে ওকে করছি। দেখেন শুধুমাত্র বগুড়া এই দুটো ডেটা এখানে শো করছে। সিমিলারলি এখান থেকে আমি যদি আবার থার্ড ক্রাইটেরিয়া এখানে সেট করি, থার্ড ফিল্টার, দেন এখানে প্রোডাক্টে ক্লিক করে আমি চাচ্ছি শুধুমাত্র ল্যাপটপ অথবা শুধুমাত্র ডিভিডি রম, তাহলে এখানে ক্লিক করে প্রথমে চেকবক্সে সিলেক্ট অল, দেন আমি যদি ল্যাপটপ চাই ল্যাপটপের চেকবক্সে ক্লিক করে প্রেস ওকে। দেখেন শুধুমাত্র ল্যাপটপ এই ডেটাটি চলে আসলো। এখন আমরা পুনরায় যদি পূর্বের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে প্রোডাক্ট এখানে অ্যারোতে ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রোডাক্ট, রিজিয়নে ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম রিজিয়ন এবং ডেটে ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট। আমরা সবগুলো ফিল্টার অপশন উঠিয়ে দিলাম। এখন আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছি এবং প্রত্যেকটি ডেটা আমরা এখন আগের মতোই দেখতে পাচ্ছি। সো এখানে আমরা দেখলাম যে আমাদের প্রয়োজন অনুসারে আমরা অনেক বড় ডেটা থেকেও ডেটা ফিল্টার অপশন ব্যবহার করে আমরা আমাদের নির্দিষ্ট ডেটাগুলোকে আলাদা করতে পারবো। অনেক হেল্পফুল একটি ফিচার ডেটা ফিল্টার, সো এটি ব্যবহার করে আমরা অনেক সুবিধা পেতে পারি। দ্যাটস অল ফর দিস ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং।